আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে আসলাম এমন চটজলটি একটি রান্না, সময় বাঁচানোর রেসিপি। তো এই রেসিপিটা খুবই মজাদার, আর পছন্দ করে না এরকম লোক খুবই কম পাওয়া যাবে। তো এইখানে তার জন্য নিতে হবে হচ্ছে আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিব। আর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি রান্নার প্রসেসে চলে যাব। তো এই রান্নাটা হচ্ছে সময় বাঁচানোর রেসিপি হলেও তো মজাদার না হলে তার চলবে না। তো এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে, খুব ইজিলি যেভাবে বানাতে পারবেন আমি সেইভাবেই দেখাবো। এই খাবারটা পছন্দ করে না এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে, খুবই মজার একটি রান্না। তো আজকে বানাবো হচ্ছে আমি গরুর মাংসের তেহারি। আর গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি গরুর মাংসটা একটু হালকা ভেজে নিব, আর তারপর হচ্ছে আদা রসুন দিয়ে দিব। আর এখানে হচ্ছে শুধু জিরা আর ধনিয়া, আর হচ্ছে আমি এক অল্প পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া ইউজ করব, খুব বেশি ঝাল ইউজ করবো না, কাঁচামরিচ ইউজ করেছি, আর বিরিয়ানির মশলা। আর এখানে কিন্তু কোনোভাবে হলুদ ইউজ করা যাবে না। তো হলুদ ইউজ করলে কিন্তু বিরিয়ানি একদম হলুদ খিচুড়ির মতো হয়ে যাবে। তো সেই জন্য এখানে কোনো হলুদ ইউজ করা যাবে না, আর বাকি মশলাগুলো ইউজ করা যাবে। আর এখানে প্রথমে শুরুতে দেখছিলেন যে আমি একটা তেজপাতা দিয়েছি। তো এটা আমি বলে রাখি, বিরিয়ানির মশলার মধ্যে ওনারা আর কিছুতে কৃপণতা করুক বা না করুক, ওনারা তেজপাতা দিতে কখনো কৃপণতা করে না। বিরিয়ানির মশলা কোম্পানিদেরকে অসংখ্য ধন্যবাদ, ইচ্ছা মতো তেজপাতা দিয়ে দেয়। তো সেই জন্য শুরু থেকে আমি একটা তেজপাতা দিয়েছি। বিরিয়ানির মশলায় প্রচুর পরিমাণে তেজপাতা থাকে। তো এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি আস্তে আস্তে জাল করে সুন্দর করে সিদ্ধ করে নিব। আর তেহারির ভিতরে মাংসটা যদি সুন্দরভাবে সিদ্ধ না হয় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না, কারণ এটাতে কোনো ঝোল টোল থাকবে না বা হবে না। তো মাংসটা যদি একটু জুসিনেস না থাকে তাহলে সেই তেহারি খেতে খুব বেশি ভালো লাগবে না। তো আমার মাংসটা আমি চেক করে নিয়েছি, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কষানো হয়ে গেছে। আর আমি হচ্ছে অনেকে হচ্ছে এই মাংসটা তুলে রেখে তারপরে রান্না করে, তো আপনাদের সহজ বিষয়টা এখানে দেখিয়ে দেয়। আমি পোলার চাউলটা আগে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে রেখেছিলাম। তো সেই চাউলটা এখানে দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু ওইরকম কোনো ঝামেলা করি নাই, 2 পাতিল 2 হাঁড়ি বা খুব ইজিলি। আর এই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়ে যাবে, বিরিয়ানি বলেন তেহারি বলেন যেটাই বলেন, কোনো সমস্যা নেই, একটা বললেই হইলো। আর চাউলটা কিন্তু এই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। চাউল ভালোভাবে ভাজা না হলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না। আর সুন্দর মতো একটু ভেজে তারপরে পরিমাণ মতো এখানে কিন্তু আপনি পোলার চাউলে যে পরিমাণ পানি দেন সেই পরিমাণ পানি দিলেই হবে। আর এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর চাউলের সাথে কিন্তু মাংসটাও আর একটু সিদ্ধ হয়ে যাবে। তো আগে যদি একটু কম সিদ্ধ হয়ে থাকে তাও সমস্যা নেই, এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে। গরম পানি দিতে পারলে বেশি ভালো হয়। তো আমার গরম পানি করা ছিল না, আমি ঠান্ডা পানি ইউজ করেছি। তো আপনাদের হাতের কাছে গরম পানি থাকলে অবশ্যই গরম পানি দেওয়ার একটু ট্রাই করবেন। গরম পানি দিয়ে করলে খুব তাড়াতাড়ি জাল চলে আসে, তো তাড়াতাড়ি হয়েও যায়। তো এই তো আমার বিরিয়ানি প্রায় হয়ে আসছে। তো এই সময় হচ্ছে কি বেশি নাড়াচাড়া করা যাবে না। আর আমরা যেটাতে ভাত নাড়ি ওইটা দিয়ে নাড়তে হবে, তাহলে খুব বেশি ভালো হবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার তেহারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।